এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। কোরআন হাদিস না শুনিয়া, কোরআন হাদিস না শুনিয়া শুনে হিন্দি গান। ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান। ওরা কিসের মুসলমান? আওয়াজ দিতে হবে তাদের কানে যেন পৌঁছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। ঠিক না বে ঠিক? আবার দুই আঙ্গুলের চিপায়, আবার দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কয় না যে আমরা ফারেন না মনে হয়, আমার থেকে শোনা লাগে বসে রয়েছেন। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা ডিজিটাল শয়তান। কথা বলেন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। এজন্য মসজিদে চেয়ারের সংখ্যা বাইরে গেছে। কথা কোন ঠিক কিনা? চার স্টলে ঘন্টার পর ঘন্টায় বসে থাকে, এই সময় চেয়ার লাগে না, এতে বিড়ি খায় আর টিভি চায় আর চা মারে। কথা বলেন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা করতে গেলে, রুকু সেজদা করতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ও ভাগ্যবান মুসলমানেরা কই গো, জান্নাতের হুর গেলমানদের কণ্ঠে আবৃত্তি কবিতা কাসিদা শুনে তাদের তৃপ্তি মিটবে না, শখ মিটবে না। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা, ও জান্নাতের প্যান্ডেলে আগত গোলামের দলেরা, আল্লাহু আকবার, তোমরা কি এর চেয়ে আরো মজাদার কিছু শুনতে ইচ্ছা? সেদিন জান্নাতীরা বলবে, মাওলা, তার চেয়ে আরো সুন্দর মজাদার আবার কি বলে আছে, তাইলে তোমরা রেডি? এবার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, দাউদ নবী কই গো, এবার তোমার পালা। কার পালা? দাউদ নবী, এবার তোমার পালা, তুমি আবার তেলাওয়াত করো। আল্লাহ অর্ডার করবে, অর্ডার দেওয়ার সাথে সাথে তিনি কোরআনের 30 পারা হাফেজে পরিণত হয়ে যাবে। কারণ আমরা জানি দাউদ নবীর উপর অবতীর্ণ কিতাবের নাম জবুর। ঠিক নিও? হ্যাঁ। আর এই দাউদ নবীর বিতর্কিত অনুসারীরা হলো বর্তমান যুগের এই আগাছা বর্বর ইহুদি জাতি। এরা বিতর্কিত, দাউদ নবীর প্রকৃত উম্মত নয় এরা। এরা বিতর্কিত, দাঙ্গাবাজ, উগ্রবাদী ইহুদি আগাছা সম্প্রদায়। যেরকম ঠিক না বে ঠিক? দাউদ নবীকে আল্লাহ যখন অর্ডার করবে, এ দাউদ, এবার তুমি এই জান্নাতীদেরকে কোরআন পড়ে শোনাও। অনুষ্ঠানের উদ্বোধনের মুহূর্তে বলেন মারহাবা, আরো জোরে। দাউদ নবী তেলাওয়াত শুরু করে দিবে, হুকুম করা মাত্র উনি আরম্ভ করবে। কেননা দাউদ নবী ছাড়াও তো আরো পয়গম্বর ছিল কি ছিল না? দূরে না, স্টেজে। এই জন্য দাউদ নবীকে কোরআন তেলাওয়াতের নির্দেশ দিবে, কারণ পয়গম্বরদের মধ্যে মুজিজা স্বরূপ আল্লাহ দাউদ নবীকে কণ্ঠদান করেছিলেন। এই জন্য বর্তমান যুগের মানুষও বক্তা দাওয়াত দিতে কণ্ঠ চায়। এটা না জায়েজ না? জায়েজ? জায়েজ?
ব্যঙ্গ করেন না, রং করেন না। অনেকে কিন্তু রং করে, হ্যাঁ কণ্ঠটা না আছে আর কি আছে, তোমার যদি ধাক্কা থাকে তুমি স্টেজে আসো। কথা কোন ঠিক কিনা? এরকম অহংকার করা ভালো না। কণ্ঠ আল্লাহর নেয়ামত, আবার নবী দাউদের জন্য এটা ছিল মুজিজা। কথা বলেন ঠিক না বা ঠিক? এমন কণ্ঠ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। তিনি যখন জবুর, আসমানি কিতাব জবুর কিতাব তেলাওয়াত শুরু করতেন, আকাশের উড়ন্ত পাখিরা পর্যন্ত তাদের ডানা গুছাইয়া জবুর কিতাব শুনত। শুধু কি তাই, নদীর মাছেরা পর্যন্ত দাউদ নবীর জবুর কিতাব শোনার জন্য ওনার বাড়ির আঙ্গিনায় জমাট হইত। এই বর্বর ইহুদিরা, এই আগত মানুষগুলো, আল্লাহু আকবার, মাছগুলো, আসমানি কিতাব শ্রবণকারী মাছগুলো, এই বর্বর ইহুদিরা ধইরা ফেলতো। নবী দাউদ তাদেরকে নিষেধ করত, এই মানুষ, এই মাছগুলাকে তোমরা ধইরো না, এরা সাধারণ মাছ না, এরা আসমানি কিতাবের শ্রোতা। আর তোমরা মুসলমান হইয়া আসমানি কিতাবের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব এই কোরআনের বাণী এখানে অমিও সুদা আলোচনা হবে, এখানে আসতে পারো নাই। তোমরাও মানুষ, তোমরাও মানুষ। কিসের মানুষ তুমি মিয়া? তুমি তোমাকে মানুষ বলতে পারো? আল্লাহ বলে আমার কোরআনের অনুশাসন যে ব্যক্তি মেনে চলবে না, আমার রাসূলের আদর্শকে যে ব্যক্তি ধারণ করবে না, উলাইকা কাল আনআম, ওই ব্যক্তি মানুষ নয়, ওই ব্যক্তি চতুষ্পদ জন্তু, জানোয়ার। আমি বলছি না, কোরআন বলছে। সূরার নাম সূরাতুল আরাফ, আয়াত নাম্বার 139। আগামী দিন ফতোয়া দিয়েন না, এত মোহাব্বত করি হুজুরে, আর হুজুরে আম করে জানোয়ার হয়ে গেল, নাকি মেনে নেওয়া যায় নাকি? আমি বলি নাই, কোরআন বলছে। তো আল্লাহ যে জায়গায় তোমারে জানোয়ার বলছে, আমি মানুষ বলা, এটা মোটেও সমীচীন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে শুধু জানোয়ার না, বালহুম আদাল, এরা জানোয়ারের চেয়ে আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এদেরকে যত গলা ফাটাইয়ে ওয়াজ শোনাও আর জাহান্নামের দৃশ্য তাদের চোখের সামনে তুলে ধরো, কবরের দৃশ্যপাট তাদের চোখের সামনে তুলে ধরো, এরা কখনো সোজা হবে না। এরা অভিশপ্ত জাহান্নামী, এরা শৈতল্য পরায়ণ, এরা অলস, এরা চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামের বাসিন্দা। তোর ঠিক কিনা? তবু আমরা বলি আর কি, আল্লাহ নি হেদায়েত দেয়। কষ্ট পাইছেন? ওই বর্বর ইহুদি জাতিদেরকে নবী দাউদ বললেন, তোমরা এই মাছগুলোকে ধরিও না, মারিও না, কারণ এরা সাধারণ মাছ না, এরা আসমানি কিতাব শ্রবণকারী মাছ। নবী দাউদের কথা এরা মানে নাই। আজও পৃথিবীর মধ্যে ওই বর্বর জাতি, ওই বর্বর আগাছা জাতি, নষ্ট ভ্রষ্ট পথহারা দিশাহারা গুমরাহি ইহুদি জাতি ফিলিস্তিনের মুসলমানদেরকে দিনরাত 24 ঘন্টা হত্যা করে শহীদ করতেছে। জোরে কোন ঠিক কিনা? গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরা আজকে যেমন নষ্ট ছিল, নবী দাউদ আলাইহিস সালামের যুগে এরা বেয়াদব ছিল। জোরে কোন ঠিক কিনা? আরে বেয়াদব জাতিরা নবী দাউদ আলাইহিস সালামের কথা না শোনার কারণে আল্লাহ এদেরকে বানরে পরিণত করে দিয়েছিল। কিসে কিসে? ওই আমগো দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম একটা থিওরি আসছিল, মানুষ বানর থেকে সৃষ্টি। এই কারবার যে করছে, যার এই থিওরি ছিল, আমরা এর পক্ষে একমত না। হ্যাঁ, মানুষ কি বানর থেকে সৃষ্টি না আল্লাহর কুদরত থেকে সৃষ্টি? আদম আলাইহিস সালামকে কে বানাইছিল? আর আমরা আদম থেকেই, মা হাওয়া থেকেই।
যারা মানে যে মানুষ বানর থেকে সৃষ্টি, তাদের চরিত্র বানরের মতো, তাদের কথাবার্তাও বানরের মতো। আর আমরা আদম থেকে সৃষ্টি, হাওয়া থেকে সৃষ্টি, আমরা মানুষ থেকে সৃষ্টি, আমাদের কথাগুলো হতে হবে মানুষের মতো। কথা বল ঠিক না বে ঠিক? এই পক্ষে কে কে রাজি আছেন হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ এই থিওরি মনে হয় শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা কারুকালাম থেকে বাদ হয়ে গেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ এই জন্য। কি বলেন, ধন্যবাদ দেওয়ার দরকার না? কষ্ট পাইতেছেন ভাই? এই জন্য দাউদ নবীকে আল্লাহ বলবেন, দাউদ এই মানুষগুলো দুনিয়াতে কষ্টের পর কষ্ট, পরিশ্রমের পর পরিশ্রম, রাত্রি জাগরণ, দিবস আরাম হারাম করিয়া, বাড়িঘর ছাইরা, দোকানপাট বন্ধ কইরা, চাকরি নকরি শেষ কইরা, বিভিন্ন ঝামেলায় থাইকা তারা দুনিয়ায় আমার কোরআন শুনছে, কোরআনের হুকুম মানছে, আমাকে ভয় করেছে, আমার রসুলের আদর্শকে গ্রহণ করেছে, তারা আমার এবং আমার হাবিবের জিন্দেগি করেছে। আজ তারা জান্নাতের অধিবাসী হয়েছে। অনুষ্ঠানের শুরুতে তুমি তাদেরকে তেলাওয়াত করে শোনাও। অনুষ্ঠানটা না কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কোথায় কোথায় অনুষ্ঠানটা? জান্নাতের প্যান্ডেলে। আল্লাহু